আর রমজানটা আসতেছে, 1 মাস কোমর কাইসা লাগো, 1 মাসের ইবাদত। আরে 70 মাস না, লাইলাতুল কদর কই যাবে? ওইখানে তো 83 বছর 4 মাস রই গেল, তারপরও 70 মাস। যোগ করো কতগুলা হয়। লাগো যুবক, একটা রমজান এরকম করে কাটায়া নিজের কাছে রেখা দাও, কিয়ামতের দিন যেন শো করতে পারো যে কি নিয়ে আসছো। বলে কিচ্ছু নিয়ে আসি নাই, খালি একটা রমজান নিয়ে আসছি। এই লড় যুগ বিয়োগ মিলে না কয়ে দিমু একবারে, হাত ধরা ধরা দাঁড় করায়। হ্যাঁ, আমি সোনা হাতে নিয়ে বলতে পারি খাইত কত আছে। মেশিন লাগে না, আমার হাত বইলা দেয়, খালি দিবা আমি বইলা দিমু এত ক্রেট, মেশিনও কইব এত ক্রেট। এইটাই বলতে চাইছিলাম না, বইলা দিলাম। এই জন্য বললাম তওবা করো। করবা তওবা? পাক্কা? যে 14 তারিখ উদযাপন করব না না না, পাক্কা? হ্যাঁ, কে কে করবা তওবা দেখি? তাইলে বইলা দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও। আর 2-3টা কাম করতে হবে। আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দিব। পারবা? ভুল হবে না তো? 24 ঘন্টায় 1 মিনিটও লাগবে না, নিবা একটা চুমা দিয়ে রেখা দিবা। পারবা? দ্বিতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দিব। দুনিয়া আলাদেরকে তাক লাগাইছি, এখন আল্লাহকে খুশি করব। পারবা? কে কে যে আজকার থেকে নামাজ ছুটবে না? পাক্কা? নামাও। আরেকটা কাজ করতে হবে, শেষ। আরেকটা যদি করতে পারো তাহলে তোমাকে আমি ইসলামে লেখা দিতে পারি যে তোমার কোনো গুনাহ থাকবে না। মালাকুল মউত আসবে, কিন্তু তোমার কাছে কোনো গুনাহ থাকবে না। নিয়ায়ও ইসলাম আমি লিখা দিব। যদি ঘুমানোর আগে শুধু হাত দুইটা উঠায় ঘুমাইতে পারো, ঘুমানোর আগে হাত উঠাইবা শুধু, পাওয়া যাবে এই কিশোরগঞ্জ শহরে, বা এখনো আমার কথা শুনতেছে এরকম মা বোন পাওয়া যাবে, স্বামীটা রাত্রে ঘুমাইছে আর সকালে ওঠে নাই। এখনো মনে উঠলে চোখের আঁচল দিয়া চোখের পানি মোছে যে হায় ঘুমাইলা আর উঠলা না। পাওয়া যাবে এখানে সন্তান, বাবা ঘুমাইছে আর ওঠে নাই। পাওয়া যাবে বাবা, সন্তান ঘুমাইছে আর ওঠে নাই। হতে পারে তুমিও উঠবে না, এই জন্য তওবা করে ঘুমাও। কোনো কঠিন না, খালি হাত উঠে বলবা আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। আর সকালে উঠা আবার তওবা করো যে আল্লাহ সূর্যটা উঠতে তো দেখলাম, হইতে পারে আমি ডুবতে দেখব না, আমি তওবা করলাম আপনার কাছে। পাওয়া যাবে কিশোরগঞ্জে, সাইজা গাইজা অফিসের জন্য বাহির হয়েছে, কিন্তু ঘন্টাও যায় নাই, বাড়িতে খবর আসছে লাশ আসতেছে। পাওয়া যাবে না এরকম কাহিনী? মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বা এমনি পথ দিয়ে হাঁটতে যায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। সকালে উঠা তওবা করো, ডেলি 2 বার তওবা করো, ঘুমানোর আগে, ঘুমের থেকে উঠা। পারবা? কে কে পারবা দেখি? আল্লাহ কবুল করুক। কিন্তু ইনশাআল্লাহ এরকম বইল না, অতীতে যেরকম ইনশাআল্লাহ বলছো আর করো নাই এরকম ইনশাআল্লাহ আজকে না, আজকে পাক্কা ইনশাআল্লাহ করো। তওবা তো করেই নিলাম, এখন শুধু 3টা করতে হবে, ডেলি 2 বেলা তওবা, 5 ওয়াক্ত নামাজ, আর ডেলি কোরআনটাকে একটা চুমা। দেখেন আমি পাবো না আপনি পাবেন, আল্লাহ হাসতে হাসতে বলবে বান্দা তুই পাবি, আমি পাবো না। একটা রমজান কোমর কাইসা লাগায় দাও, পারবা? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমি বলি
মা বোনরা যদি রমজান বসতো তাহলে প্রতিবেশীকে পাকাইতে দিত না, বলতো কমসে কম ইফতারি, বলতো তুই ইফতারি পাকাইস না কেন? আমি শুনছি এক ডোক পানি দিয়া, এক ঘোট পানি দিয়া ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আমি নিয়ত করে নিছি ডেলি ইফতারি তোমারটা আমি পাকায়া পাঠাবো, আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। আমি হাদিস দিতেছি, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে। তো প্রতিবেশীর ঘরের মা বোনরা বলতো, বোন তোর যখন জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, আমারও দরকার, আমিও তোরটা পাকায়া পাঠামো, তুইও কিন্তু ইফতারি পাকাইস না। কি ব্যবসা? কিসের ব্যবসা? দুর্নীতি আর ডাকাতির ব্যবসা ছাড়া 1 মাসে 70 মাসের কামাই কোনো ব্যবসায় নেই। শুধু রমজান আছে, রমজান 1 মাস খাটবে 70 মাসের কামাই দিবে, কেননা ফজর 70 গুণ বাড়ায় দেওয়া হয়, নফলকে ফরজ বানায় দেওয়া হয়। বলেন কয়টা সুপারি গাছ মিলে একটা কলা গাছ, একটা নারকেল গাছ হয়? বলেন না। হ্যাঁ, সারা বাংলাদেশে সুপারি গাছ এক জায়গায় করলে একটা নারকেল গাছ হবে না? হ্যাঁ, সারা সৃষ্টির নফল মিলে একটা ফরজ হয় না। রমজানে 1 নফলকে 1 ফরজ বানায় দেওয়া হয়। যুবক, তোমরা তাক লাগায় দিছো দুনিয়াকে, তোমরা দুনিয়াকে তাক লাগাইছো। দুনিয়া তাক লাগা গেছে 5 তারিখে। তোমাদের অবস্থা দেখা পায়ে দইরা বলি, রমজান মাস আসতেছে, কালকের থেকে আল্লাহকেও তাক লাগায় দাও। তাক লাগানোর অর্থ আল্লাহকে খুশি করে দাও, পারবা। কালকের আজকের থেকে মসজিদ ভরতে শুরু করো, আল্লাহ খুশি হয়ে যাবে। পারবা? পারবা? হ্যাঁ পারবা? আল্লাহ কবুল করুক তোমাদেরকে। আজকের থেকে মসজিদ ভরে দাও। আমি শব্দটা বললাম আল্লাহর জন্য শোভনীয় না, তারপরও বললাম। দুনিয়াকে যেরকম তোমরা 5 তারিখে তাক লাগায়া দিছো, দুনিয়াকে যেরকম তাক লাগায়া দিছো, তোমাদের আলোচনা পেন্টাগনে হইতেছে। পেন্টাগন চিনো? পেন্টাগন? হ্যাঁ চিনো পেন্টাগন? চিনো তো না, আজকে নেটে সার্চ দিয়া দেখো পেন্টাগন কি। আমি বুঝানোর চেয়ে ভালো বুঝবা। পেন্টাগন সার্চ দিয়া দেখো আজকে যে পেন্টাগন জিনিসটা কি। তোমাদের আলোচনা পেন্টাগনে হইতেছে, সারা দুনিয়ায় চলতেছে, কিন্তু আমি দুনিয়ারটা চাইতেছি না, আমি চাইতেছি আল্লাহরটা। আজকে ভোড়া দিবা, কালকে আল্লাহ ফেরেশতাদের রাইকা বলবে, ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবকদেরকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। হাদিস দিলাম, হাদিস। তুমি আল্লাহর কাছে গৌরবের পাত্র হবা। দুনিয়াওয়ালারা বুক দিতেও দেরি করে না, আবার পিঠ দিতেও দেরি করে না। সত্য তো? হ্যাঁ সত্য না মিথ্যা? প্রমাণ দিমু। যার কোনো অঙ্গ যার কাছে লুকায়িত নাই, যার কোনো অঙ্গ যার কাছে, হ্যাঁ ওই 2 জন আবার বিচ্ছেদ হয় কেমনে? মনে হয় বুঝাইতে পারি নাই। তোমরা বুঝবা না, যারা বুঝার বুঝছে আমার কথার অর্থ। যার কোনো অঙ্গ যার কাছে লুকায়িত নাই, ওই 2 জন আবার বিচ্ছেদ হয় কেমনে? ওই 2 জন আবার বিচ্ছেদ হইল কেমনে? হয় না? হয় না? হ্যাঁ, বাংলাদেশে তো এখন তালাক কালচার হয়ে গেছে। বিচ্ছেদ তো কালচার হয়ে গেছে, কালচার। 10টা না বইলেও ভাল লাগে না, 10টা না করলেও ভাল লাগে না। নাইলে পেপারে কেন আসতো এক একজনের 20টা বিয়া?
রাগ হয়েও না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। এটা হলো দুনিয়ার মান। এখন ভালো লাগলো, নাইলে তোমরা বারবার শেখ খাও কেমনে? হ্যাঁ, কি ফুল তো ভালোবাসেই দিছিল, ঠিক না? আবার শেখ দিল কেমনে? হ্যাঁ, বিয়া তো ভালোবাসেই বসছিল, ঠিক না মিন্নি? আবার লাশ বানায় বাড়িতে পাঠাইলো কেমনে? এটা হলো দুনিয়া। আল্লাহ এরকম না। আল্লাহ যাকে একবার ভালোবাসবে চিরদিনের জন্য বাসবে। তোমাকে নিয়ে গৌরব করবে তো চিরদিনের জন্য তোমাকে গৌরবের পাত্র বানাবে। এই জন্য আল্লাহর কাছে গৌরবময় হও। কাটা যাবে জীবনটা, থাইকা যাবে হিসাব, দিতে হবে পুঙ্খানো পুঙ্খানো। বানাও নিজেকে দামি, এরকম দামি সৃষ্টি তো সৃষ্টি, রব্বে কাবার কসম। আল্লাহ পর্যন্ত তোমার গলায় আমার গলায় সম্মানের মালা পড়াবে, সালামের মালা পড়াবে। এই জন্যই হাদিসে আছে, ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা যায়ের। আমার ঘরে যতবার আসবে ততবার আমি মালা পড়াবো। যদিও তুমি মালাটা দেখো না, বলবা দেখলে না মনটা শান্ত হইতো। তুমি দেখো না, সৃষ্টি দেখে। তুমি একদিন দেখবা মালা পড়াইতে পড়াইতে তারপরে বাকি দুনিয়াকে বইলা দিছে তোমরা একটা সার্টিফিকেট একে দিয়া দাও। কিসের সার্টিফিকেট? কয় এ ইমানদার। বলছে আমরা সার্টিফিকেট দিলে কি হবে? কয় তোমরা সার্টিফিকেট দাও, আমি জান্নাত লেখা দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন। মোমেন ছাড়া কেউ এটার ভিতরে ঢুকতে পারবে না, না না। শেষ কথা বলতেছি, জান্নাতের সবচেয়ে মজা কি জানো? কি জানো? হুজুররা বলুক না, জান্নাতের সবচেয়ে মজা কি? কি? এটা নেয়ামত, মজা না। এটা কি? সবচেয়ে বড় নেয়ামত কি? আল্লাহকে দেখা। এটা নেয়ামত, মজা না। জান্নাতের সবচেয়ে বড় মজা দুইটা। কয়টা? কয়টা? যা চাবে তা মিলবে। চাবে না, চাইতে হইলে মুখ লাগে, মা তাস্তাহি, যা মনে আসবে তাই মিলবে। এটা হলো 1 নম্বর মজা। 2 নম্বর মজা কি জানেন? চোখে যেটা লাগবে ওইটাই আমার হবে। আজকে চোখে অনেক লাগে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়। আপনারা বুঝবেন না, ওরা বুঝছে। চোখে লাগে কিন্তু বারবার দেখলে কি দেখায়? খালি জুতা, গালি কই যাইব? জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওইটাই আমার। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার। যেটা লাগবে ওটাই তোমার। এটা হলো জান্নাতের মজা। জান্নাতের 4টা মজাদার নেয়ামত আছে। আল্লাহর দিদার সবচেয়ে উপরে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই, কোনো দ্বিমত নাই। কিন্তু জান্নাতের সবচেয়ে মজার নেয়ামত কয়টা? কয়টা? 4টা। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা। আজকে 1000 কোটি টাকা আছে কিন্তু হায়াত নাই, দাম আছে? হ্যাঁ, হায়াত আছে, সুস্থতা নাই, দাম আছে? হায়াতও আছে, সুস্থতাও আছে, কিন্তু যৌবন নাই। হ্যাঁ, এই 3টা আছে কিন্তু মাল নাই, দাম আছে? নাইলে প্রবাদ বাক্য উল্টাই তো কি কইরা। আগে তো প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো, এখন তো কয় টাকা আলার মেয়ে ল্যাংরাও ভালো।
প্রবাদ বাক্য উল্টাই তো কেন? জান্নাতে 4টা সবচেয়ে বড় মজার নেয়ামত চিরদিন থাকবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। তৃতীয়, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আর কি চাও? দুটা মজারও শুনাইলাম। যা কোরআন দিয়া যা চাবে তা মিলবে। মা তাস্তাহি, মনে যা আসবে তা মিলবে। বলে গান মিলবে? দুনিয়ার মতো 4 মিনিটের গান? জান্নাতের গান কমসে কম 40 বছর হবে, তারপরও মন ভরবে না। মনে হবে 40 সেকেন্ড গেছে। আর যে গাইব শুধু গান গাইবে না, গান শেষ 40 বছর তোমার গালে চিমঠি দিয়া কইব খালি গান দেখবি আর ভিতরে কিছু নাই, চল কামরায় খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে। আজকে তো খালি মোবাইলে টাচ করে চুমা দাও, জানি আমি। আইকা নাইকা গায়িকা সাইকা উলঙ্গ সুলঙ্গ দেখা স্বাদ মিটানোর জন্য মোবাইলে টাচ করে চুমা দেয়। আবার নাউজুবিল্লাহ পড়ে, জিগান দেয় কি দেয় না? নাউজুবিল্লাহ পড়ে, পড়েন জিজ্ঞাস করেন দেয় না? দেয় না? হ্যাঁ, দিনে এরকম 2-4-20 বার দেয়, 20 বার। জিজ্ঞাস করেন। তওবা করো, তওবা। 14 তারিখ থেকে তওবা করো যদি জান্নাতে ডেলি 100 বার 14 তারিখ পাইতে চাও। নাইলে এইখানেই জীবনে একবার হইব 14 তারিখ, বৎসরে একবার, কিন্তু প্রত্যেকবারই তো জুতা দেখছো ফুল দেওয়ার পরেও। শেক খাওয়া মানেই তো জুতা দেওয়া, ঠিক না? কি একটার চেহারাও তো কয় না যে শেক খায় নাই। আমি ওলিও না আবার খালিও না, কিন্তু এটা মনে করো না, ওলিও না আবার কি না, খালিও না। আরেকটা পরিচয়ও আছে, ওটা বললাম না। না না, সব জায়গায় কমন যাব না। আমি চেহারা দিকে কইতে পারি কয়বার শেক খাইছে। বেশি আমার লোকে জ্বলে একজন আরেকজনকে রোজা খোলানোর প্রতিযোগিতা চলতো, প্রতিযোগিতা, এক পরিবেশ তৈরি হতো। কিন্তু বুঝাইতেও পারি নাই, বুঝতেও পারি নাই। আমরাই বুঝাইতে পারি না আপনাদেরকে। দোষ আমার, মান স্বীকার করি। যদি বুঝাইতে পারতাম মা বোনদেরকে, তাহলে প্রত্যেক মা বোন রোজা আসতেছে আগের থেকে বইলা রাখতো প্রতিবেশীকে, বোন এইবার কিন্তু খবরদার তুই যদি ইফতারি পাকাস, আমি গরিব হিসাবে যা পারবো ইফতারির আগে তোর ঘরে চলে যাবে। তো সেও বলতো আমিও যা পারবো তোর ঘরে চলে যাবে। চলতো এক জান্নাত কামানের প্রতিযোগিতা। হায় হায় হায়, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।